ভবিষ্যৎ কারা গড়বে? গুরু দেলোয়ার হোসেনের বই দ্য আর্কিটেক্টস অফ টুমরো ঠিক এই প্রশ্নটাই আমাদের সামনে এনেছে। সেখানে এমন এক সভ্যতার কথা বলা হয়েছে যা আমাদের আজকের দুনিয়াকে নতুন করে ভাবতে শেখাতে পারে। চলুন একটু তলিয়ে দেখা যাক কি আছে এই রূপকল্পে। এই বইয়ের যে মূল আইডিয়াটা সেটা কিন্তু বেশ বড়। এটা শুধু একটা বই না, বরং বলা যেতে পারে একটা পুরো ব্লুপ্রিন্ট। কিভাবে ন্যায় বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধির ওপর ভিত্তি করে একটা আলোকিত সভ্যতা গড়া যায়, তারই একটা বিস্তারিত পরিকল্পনা। তাহলে আসল প্রশ্নটা কি? একটা আদর্শ সভ্যতা গড়তে ঠিক কি কি লাগে? কোন জিনিসগুলো দিয়ে আগামী দিনের সমাজটা তৈরি হবে? বইটা কিন্তু পাতা উল্টালে এই প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করে। তো এই আলোচনাটায় আমরা প্রথমে দেখব ভবিষ্যতের সেই রূপকল্পটা আসলে কি, তারপর ফিরে যাব এর একেবারে গোড়ায়, মানে ইব্রাহিমের উত্তরাধিকারে। সেখান থেকে বোঝার চেষ্টা করব কিভাবে পথ থেকে বিচ্যুতি ঘটল, কেন একটা নতুন ডিরেকশনের দরকার হলো, আর সবশেষে আমরা নিজেরা কিভাবে সেই ভবিষ্যতের স্থপতি হতে পারি। তো চলুন শুরু করা যাক একেবারে শেষটা দিয়ে, মানে চূড়ান্ত লক্ষ্যটা কি? এই যে একটা আলোকিত সভ্যতার কথা বলা হচ্ছে, জিনিসটা আসলে কি, দেখতে কেমন সেটা? যে কোনো বড় আইডিয়ার তো একটা সেন্টার পয়েন্ট থাকে, তাই না? এই দর্শনের ক্ষেত্রে সে কেন্দ্রবিন্দু হলেন ইব্রাহিম। তাকেই যেন এই পুরো আদর্শের মূল ভিত্তি হিসেবে ধরা হয়েছে। বলা হয়ে থাকে অনেকগুলো কঠিন পরীক্ষার পরে ঈশ্বর ইব্রাহিমকে শুধু একটা গোষ্ঠীর জন্য না, বরং পুরো মানবজাতির নেতা হিসেবে বেছে নেন। আর এই আইডিয়াটাই কিন্তু পুরো দর্শনের গোড়ায়, যে এটা সবার জন্য সার্বজনীন। ইব্রাহিমের পথের যে মূল প্রিন্সিপাল, সেটা ছিল একটাই শব্দে: আত্মসমর্পণ। মানে সহজ কথায় সৃষ্টিকর্তার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়া। আর এই বিশ্বাসটাই ইনি চেয়েছিলেন তার পরের প্রজন্মগুলোর কাছে পৌঁছে দিতে। এই ব্যাপারটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। দেখুন, কাবার নির্মাণ কিন্তু শুধু একটা ইট পাথরের কাজ ছিল না, এটা ছিল ভবিষ্যতের জন্য একটা স্পিরিচুয়াল ফাউন্ডেশন তৈরি করা। ইব্রাহিম আর ইসমাইল একসাথে প্রার্থনা করেছিলেন যেন তাদের বংশ থেকে এমন একটা জাতি তৈরি হয় যারা এই আত্মসমর্পণের পথে চলবে। কিন্তু ইতিহাস তো আর সরল রেখায় চলে না, তাই না? বইটা বলছে একটা সময় মানুষ এই মূল পথটা থেকে সরে গিয়েছিল। তো প্রশ্ন আসে, ভুলটা ঠিক কোথায় হলো? গল্পের প্রথম টুইস্টটা কিন্তু এখানেই। যখন নতুন বার্তাবাহক এলেন আগের ধর্মগ্রন্থগুলোকে সাপোর্ট করতে, তখন কিছু গোষ্ঠী উল্টো তাকেই প্রত্যাখ্যান করল। তারা ঐশ্বরিক বাণীকে এমনভাবে ইগনোর করল যেন তারা কিছুই জানে না। এই যে পথ থেকে সরে যাওয়া, এর পেছনের মূল কারণ হিসেবে বলা হচ্ছে দুনিয়াবি মোহকে। মানুষ স্পিরিচুয়াল পথ ছেড়ে জাদুবিদ্যা, বিভেদ তৈরি এইসব দিকে ঝুঁকে পড়ল। বইটা বলছে এটা ছিল অনেকটা এমন একটা ডিল যেখানে পার্মানেন্ট শান্তির বদলে টেম্পোরারি লাভকে বেছে নেওয়া হয়। এই স্লাইডটা তখনকার ধর্মীয় বিভেদটাকে একেবারে পরিষ্কার করে দিচ্ছে। বইটা অনুযায়ী অবস্থা এমন হয়েছিল যে একদল আরেক দলের বিশ্বাসকেই ভিত্তিহীন বলছিল, আর এই একে অপরের প্রতি অবিশ্বাস, এটাই ছিল মূল পথ থেকে সরে যাওয়ার সবচেয়ে বড় চিহ্ন। তো এই বিভেদ আর ঝগড়ার জবাবেই বইটা একটা ইউনিভার্সাল সলিউশন দেয়। এখানে বলা হচ্ছে আসল মুক্তি কিন্তু কোনো নির্দিষ্ট ধর্মের ট্যাগের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে দুটো জিনিসের উপর: এক, সৃষ্টিকর্তার প্রতি পুরোপুরি সারেন্ডার করা, আর দুই, ভালো কাজ করা। যেই এই দুটো করবে সেই পুরস্কৃত হয়। আচ্ছা, তাহলে এই যে এত বিভেদ, এত পথ থেকে সরে যাওয়া, এটা ঠিক করার জন্য কি করা হলো? বইটা বলছে এরপর এমন একটা ঘটনা ঘটল যেটা পুরো কমিউনিটিকে আবার এক সেন্টারে নিয়ে আসে। কি ছিল সে নতুন ডিরেকশনটা? ব্যাপারটা বুঝতে হলে তখনকার সিচুয়েশনটা একটু জানতে হবে। তখন প্রার্থনার জন্য একটা নির্দিষ্ট দিক ছিল, যেটা সবাই বছরের পর বছর ধরে ফলো করে আসছিল। কিন্তু এই চেনা ছবিটাতেই একটা বড়সড় পরিবর্তন আসতে চলেছিল। স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে, হঠাৎ করে এই পরিবর্তনটা কেন? বইটা বলছে যারা বোকা তারা এই প্রশ্নটা তুলবে, কিন্তু এর পেছনে একটা খুব গভীর কারণ ছিল। এই পরিবর্তনের আসল উদ্দেশ্য ছিল একটা টেস্ট। বাইরে থেকে দেখতে গেলে এটা শুধু প্রার্থনার দিক বদলানো, কিন্তু ভেতরে ভেতরে এটা দেখা হচ্ছিল যে কে আসলেই বার্তাবাহককে ফলো করতে রেডি, আর কে শুধু পুরনো অভ্যাস আঁকড়ে ধরে আছে। এটা ছিল লয়্যালটির একটা আল্টিমেট টেস্ট।
এই যে নতুন দিক, এটাই হলো কিবলা, যেটা মক্কার মসজিদুল হারামের দিকে। আর এটা কিন্তু সেই একই জায়গা যার ভিত্তি বসিয়েছিলেন ইব্রাহিম আর ইসমাইল নিজে। তার মানে এটা ছিল এক কথায় শেকড়ে ফিরে যাওয়া। তার মানে এই পরিবর্তনটা হুট করে আসেনি। এটা ছিল সিম্বলিক্যালি সেই মূল কেন্দ্রে ফিরে যাওয়া, যেটা ইব্রাহিম আসলে পুরো মানব জাতির জন্য তৈরি করেছিলেন। সব বিভেদ ভুলে আবার এক হওয়ার পথে ফেরা। তো আমরা দেখলাম ফাউন্ডেশন, তারপর পথ হারানো এবং আবার ফিরে আসার গল্পটা। এখন সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো, এই সব শিক্ষা থেকে আমরা আজকের দিনে কিভাবে একজন স্থপতি হতে পারি। বইটাতে কিন্তু এর একটা পরিষ্কার রোড ম্যাপ দেওয়া আছে। একজন স্থাপতি হওয়ার জন্যে এখানে কয়েকটা পথের কথা বলা আছে। যেমন, সব নবীকে সমান সম্মান করা, এটা ঐক্যের জন্য জরুরি। নামাজ ও জাকাতের মাধ্যমে নিজের আর সমাজের দায়িত্ব পালন করা। শুধু ভালো হয়ে বসে থাকা নয়, ভালো কাজে কম্পিটিশন করা। আর সবচেয়ে বড় কথা হলো নিজের জীবনকে আল্লাহর রঙে রাঙিয়ে তোলা। আর এই স্লাইডটা দেখুন, পুরো ব্যাপারটা এক সুতোই গেঁথে দিচ্ছে। সেই যে পুরনো স্পিরিচুয়াল প্রিন্সিপালসগুলো, সেগুলোই আজকে দিনে জাস্টিস, লিবার্টি আর প্রসপ্যারিটি, এই তিনটা মডার্ন ভ্যালুর মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। এটাই দেখিয়ে দেয় যে মূল নীতিগুলো আসলে একই থাকে, শুধু সময়ের সাথে সাথে তার প্রকাশটা পাল্টে যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই, এই বইটার মূল মেসেজটা যদি দেখি, তাহলে সত্যিকারের প্রোগ্রেস মানে কি নতুন কিছু তৈরি করা, নাকি সেই পুরনো ইউনিভার্সাল পথে ফিরে যাওয়া, যেটা মানবজাতির জন্য গোড়া থেকেই ঠিক করা ছিল? ব্যাপারটা কিন্তু ভাবার মতো।